আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুকায়াস মা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা এমন আসতেছে। সবাই একটু ম্যানেজ করে নেবেন। তো আজকে সকালটা আমার শুরু হয়েছে কাজ দিয়ে, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তাই ভাবলাম আগে রুমটা গুছিয়ে নিই, আর এই জন্য আমি ফার্নিচারগুলো ভালো করে মুছে নিচ্ছি। আসলে ফার্নিচার রেগুলার মুছলে ফার্নিচারে দাগ পড়ে না। অনেকে আছে অনেক দিন পর পর ফার্নিচার মুছে, তখন কি হয় ফার্নিচারে দাগ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি রেগুলার ফার্নিচারগুলো মোছার। তো ফার্নিচার মোছার পাশাপাশি ছোট বোনের পড়ার টেবিলটাও গুছিয়ে দিচ্ছি। আসলে সব মেয়েরাই চায় তাদের একটা সুন্দর সংসার হোক বিয়ের পরে, আর একটা মেয়ের বিয়ের পরে তার সংসারে সব থেকে বেশি আপন হয়ে যায়। আর সব মেয়েরাই চায় তাদের সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে রাখার। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার সুন্দর একটা বাড়ি থাকার, তার সুন্দর সংসার থাকার, আর আমিও তার ব্যতিক্রম নয়। তো টেবিলটা গুছিয়ে নেওয়ার পরে কিছু শুকনো কাপড় ছিল, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ঘর গুছানো থাকলে মনও ফ্রেশ থাকে এবং অন্যান্য কাজ করতেও ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর ফার্স্টে ঘরটা পরিষ্কার করার, ঘরটা গুছিয়ে নেয়ার। আর আমার চ্যানেলটা নতুন, সবাই একটু ম্যানেজ করে নেবেন আমার কথাগুলো। আসলে ফার্স্ট ভিডিও করতেছি তো একটু নার্ভাস ফিল করে। আমার মনে হয় সবার ক্ষেত্রেই এমনটাই হয়। আর এই তো আমি কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর যেখানের কাপড় সেখানে সুন্দর করে রেখে দিচ্ছি। আর সব শেষে আমি আমার বেডটাকেও গুছিয়ে নিচ্ছি। বেড গুছানো থাকলে শুইতে বসতে ভালো লাগে। বেডে ময়লা থাকলে মানে আমার থেকে একটু বিরক্ত ফিল কাজ করে। আর এই তো বিছানা গুছিয়ে নেওয়ার পর আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আম্মু রুটিগুলো বেলে রেখে দিয়েছিল, আর আমি আমার জন্য পরোটা ভেজে নিচ্ছি। সকালে পরোটা আর চা না খেলে আমার ভালো লাগে না। পরোটা আর চায়ের বদলে যদি অন্য নাস্তা হয় তাহলে আমার মনে হয় আমি নাস্তা খাইনি। তো এই তো আমার চা আর পরোটা রেডি। তো নাস্তা করে আমি রান্না করতে চলে এসেছি।
আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছিল বাইরে। আর এই বৃষ্টির সময় খিচুড়ি, বিরিয়ানি এগুলাই খেতে মনে হয় বেশি মন চায়। তো আজকে ভাবলাম বিরিয়ানি রান্না করি দুপুরে। তো চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেনগুলো আগে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন চালগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর চালগুলো আমি মাংসগুলো দিয়ে দিব, আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও এসব জাতীয় খাবারের মধ্যে পানির পরিমাণটা ঠিকভাবে দিতে হয়, তাহলে এগুলা ঝরঝরা হয়। পানির পরিমাণ যদি বেশি বা কম হয় তাহলে নরম হয়ে যায় বা জাল জাল থেকে যায়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর এই তো পানিগুলা শুকিয়ে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি আগুনের আন্দাজটা একটু কমিয়ে দিয়েছি। লো পরিমাণ আগুন রেখে আমি বিরিয়ানিটা পুরোপুরি রান্না করে নিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ, আজকের বিরিয়ানিটা ঝরঝরা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে, সবাই বলেছে। তো বিরিয়ানি হওয়ার পর সবার আগে ছোট বোনকে দিয়েছি খাওয়ার জন্য। আসলে আমাদের বাসায় ভাতের থেকেও বেশি বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও এগুলো একটু বেশি খাওয়া হয়। আমরা সবাই এসব খাবারগুলো পছন্দ বেশি করি। তো এই তো ছোটো বোনের প্লেটটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সে খেয়ে বলল বিরিয়ানিটা খুব মজা হয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট করেছি। তারপর বিকালে একটু ছাদে এসেছি। আজকের ওয়েদারটা আসলেই খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ। আর এখানের গাছগুলা আমাদের পাশের ফ্ল্যাটের এক প্রতিবেশী আন্টি রুকিয়েছে। মাশাআল্লাহ, অনেক রকমের সবজি হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাফেজ।